বাহিনী পাঠানো গেলে আপনার সেখানে থাকতে পারবেন না একজন, এই জন্য আবার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ওখান থেকে সরে আসার জন্য। আবারও ট্রাই শ্যামপুর দলের পক্ষে লম্বা করে ট্রাই, আবারও বল মাঠের বাইরে, লম্বা করে হেড, হেড হলো কিন্তু সুযোগটা সুবর্ণ জায়গায় হলো না। সুবর্ণ সুযোগ হয়েছে, চমৎকার বেটি গোল হওয়াতে চমৎকার ভেগেট ছিল আমরা বলতে পারি। চমৎকার আক্রমণের সঙ্গে তার প্রতিপক্ষ চেঙ্গুরি লম্বা করে শট দেবে সোনালি, কিন্তু না জোরালো শট হলো না। পুষ্প ধরে রাখতে পারলেন না, প্রতিপক্ষের বাধাই সম্মুখীন, বল চলে গেল আবারও মাঠের বাইরে। আবারও চেঙ্গুরি যুবতী সংঘের অনুকূলে আক্রমণে চমৎকার শট ছিল, কিন্তু না কাটিয়ে দিয়েছিলেন, কিন্তু ধরে রাখতে পারলেন না, বল চলে গেল পাঁচশোর জাতি মাঠের বাইরে। আবার নিজেদের মধ্যে করার চেষ্টা করছে, কিন্তু না সেরকম হয়নি। চমৎকার করে বল করে দিয়েছে নিজেদের মধ্যে, চমৎকার শট ছিল, কিন্তু প্রতিপক্ষের কথা বল চলে গেল মাঠের বাইরে। দেখা যাচ্ছে ঠিক না প্রতিদ্বন্দ্বের সাথে বল চলে গেল মাঠের বাইরে। আবার নিজেদের মধ্যে আবারও আক্রমণে শ্যামপুর জোরালো একটি শট দিয়েছে না, তার আগে বল চলে গেল মাঠের বাইরে। আবার লম্বা করে দাঁড়িয়ে দিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষের বাধায় বল চলে গেল মাঠের বাইরে। আবার এখনো পর্যন্ত আসলে সেই জোরালো আক্রমণ আমরা লক্ষ্য করিনি আজকের এই পর্যন্ত খেলায়। সেটা প্রায় 4 মিনিট অতিবাহিত হয়ে গেল, এর মধ্যে জোরালো কোনো ছোটো আক্রমণ সেখানে প্রতিষ্ঠ খেলার না থাকায় আক্রমণে চেঙ্গুরি পারলেন না নিজেদের মধ্যে। আবার শ্যামপুর দলের অনুকূলে লম্বা করে দাঁড়িয়ে দিয়েছিলেন তার চতুর্থ খেলার উদ্দেশ্যে, কিন্তু না পারলেন না। আরেক ডিফেন্ডার সেখানে প্রস্তুত ছিলেন, বলটিকে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। ফলে আবারে চেঙ্গুরি দলের অনুকূলে নিজেদের মধ্যে বল দেওয়ানো হবে। আক্রমণের ইচ্ছা করে দেখা যাক শেষ মুহূর্তে তারা কি করতে পারে। তারা যদি পারে বাকি বল করে গেল মাঠের বাইরে। আজকে কিন্তু কথা না বললেই নয়, প্রমিলা দর্শক আসলে উল্লেখযোগ্যপূর্ণ না বললেই নয়। এই কথা আপনাদের সকাল থেকে জানিয়েছিলেন, যত বিকেল ঘুরিয়ে আসবে অনেক প্রমিলা দর্শক আজকে ছুটে আসবেন আজকে পানবন্ত ফুটবল টুর্নামেন্ট উপভোগ করার জন্য। আবারও আক্রমণে কিন্তু না, প্রতিপক্ষের বাধায় বের করে গেল মাঠের বাইরে। আবারও ট্রেন শ্যামপুর দলের অনুকূলে লম্বা করে ট্রেন হলো নিজেদের মধ্যে বাড়িয়ে দিয়েছে। দেখা যাক প্রতিপক্ষের বাধায় হ্যান্ডবল সম্ভবত আমরা লক্ষ্য করেছি। আক্রমণের চেঙ্গুরি সেখানে রয়েছেন বেবি নির্ভরযোগ্য ডিফেন্ডার, তিনি প্রথম ম্যাচে ভালো খেলেছেন। দেখা যাক
সেমিফাইনালে কতটুকু নৈপুণ্যতার সঙ্গে যুদ্ধটা ধরে রাখতে পারলেন না, ফল চলে গেল মাঠে। নিজের প্রতিভা বিকাশের একটি সুযোগ তাদের জীবনে এই স্কুল মাঠে নিজের অ্যাক্টিভিটি, নিজের মাধ্যমে সেখানে কিছু গত সুযোগ রয়েছে বলে এই সুযোগের মধ্যে তারা কন্ট্রোল আসলে নিজেদেরকে নিজের মতো করে নিজের বয়সে তারা উপরের দিকে এগিয়ে দিতে পারে। আমরা লক্ষ্য করলাম করতে সক্ষম হল করে চলে রাখতে আসে আপনার ধন্যবাদ জানাই। করে চলে রাখতে আসা ব্রকেট থেকে গোলরক্ষকের সুপায়ের মাঝখান দিয়ে বলটিকে গোল নেটে জোড়ালে। দেখা যাক ঘটনাতে লম্বা করে থেকে নিজেদের মধ্যে করতে পারলেন না, চলে গেল অতিক্রম করে মাঠের বাইরে। আবার এখন অনেক সময় রয়েছে দুদলের জন্য। প্রথমার্ধের খেলা চলছে, দেখা যাক শেষ মুহূর্তে নিজেদের মধ্যে সেখানে রয়েছে ধোনি। লক্ষ্য করে শট যারা আক্রমণ করেছিলেন কিন্তু পারলেন না। সংগত হলে না যদি যাদের বাধা দেওয়ার জন্য দলের মধ্যে নম্বর লাঠি সেভেন চমৎকার শট চলে গেল 5 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। ফলে আবারও গোলকিক পূর্ণিমা প্রথমবারের মতো করার আমরা লক্ষ্য করছি প্রথম ফাইনালে সুন্দর পক্ষান্তরে প্রথমত খেলার ঠিক 11 মিনিটের সময় 2 দিক থেকে তারা একটি গোল করতে সক্ষম হয়েছে। চমৎকার একটি শট, চমৎকার একটি ভলি, বিপদের সীমানায় দুটো ভলি মারে নিজেদের মধ্যে কিন্তু না। আবারও বল রাখি মাঠে বল, সেখানে রয়েছে শিক্ষা নিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। আবারও শিক্ষা চমৎকার করে মুখে ছেড়েছিলেন কিন্তু নিজেদের মধ্যে দেখা যাক একজন খেলোয়াড় ধরে রয়েছেন সাময়িকভাবে। দেখা যাক সাময়িকভাবে তিনি হয়তো আহত হয়েছে। mana gitu, aku sih kayaknya aku tak lagi gitu, kata apa lagi kita nih, kada kolsanya gimana di gua bang dia.
कौन हाँ ये जे कोचिंग साइड बारांदा कोचिंग আক্রমণে আসার চেষ্টা লম্বা করে বাড়িয়ে দিয়েছেন মিডল পার্টি এলাকার উদ্দেশ্যে কিন্তু দেখা যাক ধরে রাখতে পারে কিনা কিছুটা চলে গেল সীমারেখার বাইরে আবার कोचिंग साइड उत्तर कोनाय যুবতী সংঘ একাদশ সুন্দর লম্বা করে চট বাড়িয়ে দিয়েছেন লম্বা করে নিজেদের মধ্যে আবার মাঠে বাইরে नेपाली देशर बस्नु त उना हैं এটা তো বলতে লম্বা করে থ্রোইং বাইরে দিয়েছে দুটো দেখি মানে দুটো হতে পারে ওর বাড়ি থেকে পানি হতে পারে তার আগে পরিচালকের কাছে লম্বা করে শট বাড়ি দিয়েছে মিডল প্রান্তে আবার লম্বা শট বল চলে গেল মাঠের বাইরে আবার ধরে রাখতে পারলেন না সেখানে প্রতিপক্ষের বাধা বাধার সম্মুখীন হয়েছিল বিপদের সীমানায় আউটলাইনের বাইরে বল পাঠিয়ে দিয়ে প্রতিপক্ষ করলেন তাদের অন্য জানিয়ে দিতে চাইছে একাদশ এক করে খেলায় প্রথমার্ধের সময় এখনো বাকি রয়েছে দেখা বাকি সময় তারা কতটুকু কাজে লাগাতে পারে লম্বা করে ভুল করে রয়েছে কিন্তু সেখানে চেষ্টা নিজেদের মধ্যে লম্বা করে ভুল করে দিয়েছেন গোলপোস্টের পাশে দিয়ে আবার বলছে লম্বা করে আবার করে দাঁড়ানো করে মাথায় বল নিয়ে কেন করছেন ইতিমধ্যে লম্বা করে ভুল করে দিয়েছেন বিপদের সীমানা কিছুটা বল ধরে রাখতে চাইলেন না হয়তো বল ধরতে পারলে বিপজ্জনক আক্রমণ হতে পারত নিজেদের মধ্যে আবার বল চলে গেল মাঠে বাইরে আর কে যাচ্ছে ওটা থেকে আমরা দেখতে পাচ্ছি একটু খুনে দেখে অনেক রবীন্দ্র দর্শক তারপর অনেক ফুটবল দর্শক যারা ফুটবলকে ভালোবাসে তারা খেলাধুলা করতে পারছেন না উত্তর কোনায় চমৎকার ভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে পারলেন না আবার বাড়ি দিয়েছে নিজেদের মধ্যে সেখানে রয়েছে নির্ভরযোগ্য ডিফেন্ডার কিন্তু ধরে রাখতে পারলেন না আবার বল চলে গেল মাঠের বাইরে এই যখন খেলার অবস্থা খেলা ফলাফল আপনাদের জানিয়ে দিতে চাই মুহূর্তে চ্যাম্পিয়ন একাদশের পক্ষান্তরে চ্যাম্পিয়ন একাদশ চমৎকার হয়েছে সেখানে আবার বলে পাঠায় বল পাঠের বাইরে পাড়িয়ে বিপদ মুক্ত করলেন লম্বা করে দিয়েছেন লম্বা করে আবার বল মাঠের বাইরে পাঠিয়ে বিপদ মুক্ত করলেন দর্শকরা মাঝে মধ্যে আমরা দেখছি যে দর্শকরা ঝুলিয়ে রয়েছে দর্শকদেরকে আহ্বান জানাবো মাঝে মধ্যে করতালের মধ্যে দিয়ে খেলোয়াড়দেরকে আনন্দ উৎসাহ জোগানোর জন্য দর্শকরা মাঝে মধ্যে যদি আনন্দ উল্লাস করেন খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে এই জন্য দর্শকদের আহ্বান জানাবো মাঝে মধ্যে করতালে দিয়ে খেলোয়াড়দের উৎসাহ জোগানোর জন্য আক্রমণে উঠে আসার চেষ্টা করছে সাবধান কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে এখন আক্রমণের চেঙ্গুরি থেকে আবার শ্যাম্পুর থেকে চেঙ্গুরি এত বিপদের সীমানা গোলরক্ষক গোলরক্ষক বুঝতে পারেনি কিন্তু সেটা কর্নার বল হবে কর্নার বল বলটি হয়তো না বললে হয়তো কর্নার হতো না
লম্বা শট একেবারে গোল পোস্টের উপর দিয়ে বল বাইরে বাড়িয়ে